আয় হায় ও আল্লাহ, আজকে আমরা যদি মাটি হয়ে যেতাম, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, এই কথা কেন বলবে? কারণ হলো ওরা দেখবে গরু, ছাগল, কুকুর, বেড়াল, ওই প্রাণীগুলোকে তৈরি করা হবে, একটার থেকে আরেকটার প্রতিশোধ গ্রহণ করানো হবে, এরপরে এরা মাটি হয়ে যাবে, না জাহান্নাম না জান্নাত। এবার কাফেররা কাঁদবে আর বলবে, আল্লাহ, এই সূর্যের তাপ, পানির তীব্র যন্ত্রণা, জাহান্নামের ভয়াবহ চিৎকার আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ, আমাদেরকে মাটি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, একবার জন্ম হয়েছ, মৃত্যু হয়েছে, ট্রান্সফার হয়ে গেছ, এবং তোমার এমন একটা জীবন শুরু হবে যেই জীবন আর কোনোদিন শেষ হবে না। এই জন্য আমার ভাইরা, হিসাব তো দেওয়াই লাগবে। ওইখানে হিসাব দেওয়ার আগে নিজে হিসাব করেন, কোন পথে জীবন ব্যয় করেছেন, কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে অর্থ ব্যয় করেন, কোন পথে যৌবন ব্যয় করেন, কোন পথে সন্তান চালান, নিজে চলেন, হক আদায় করেন কি করেন না, বান্দার হক, আল্লাহর হক, প্রতিবেশীর হক, আল্লাহর হক, যেখানেই ত্রুটি সেখানেই হিসাব দেওয়া লাগবে, প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে, সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। হাসরের মাঠে কাফের, মুশরিক, বেঈমান, জাহান্নামী, পাপী তাপী যারা, ওদের পানির পিপাসায় এরা অস্থির হয়ে যাবে, ওদের ঘাম দিয়ে সাঁতারের মতো হয়ে যাবে, কিন্তু ঘাম তো পান করার মতো না, বিষাক্ত হবে, দুর্গন্ধময় হবে। সূর্যের তাপে জমিন তামার হয়ে যাবে, সূর্য মাথার একবারে সোয়া হাত উপরে থাকবে। আমাদের এখন সূর্য 9,88 বর্গ লক্ষ কিলোমিটার দূরে, মাইল দূরে। সূর্যের 72টা মুখ, এই 72টা মুখ থেকে বর্তমানে একটি মুখ মাত্র খোলা, 71টা মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই একটি মুখও আসমানের দিকে করে দেওয়া হয়েছে, নিচের দিকে নয়। ওই দিন তামার জমিনের উপরে মাথার 1-1.5 হাত উপর থেকে সূর্যের 72টা মুখ সব কটা খুলে দেওয়া হবে, আর তাপ দিতে থাকবে। মানুষের মগজগুলো ভাত পাকাইলে যেমনি মার উদ্রায়, ওইভাবে টকবক করতে থাকবে, বলক আসবে। মানুষগুলা চিৎকার করে কাঁদবে। পাপী তাপী, অপরাধী, গুনাহগার, মুশরিক, মুনাফিক, তাগুত যারা আছে তারা চিৎকার করে পানি পানি বলে চিৎকার করবে, আর বলবে, রব্বুল আলামিন, পানির পিপাসায় আমরা অস্থির। তারা দেখবে মাথার একেবারে কাছে আকাশ দেখা যায়, চিৎকার করে বলবে, হে আকাশ, দুনিয়ার ভিতরে এত দূর থেকে কত লক্ষ কোটি বার বৃষ্টি বর্ষণ করেছ, আর ওই বৃষ্টির পানি আমরা অনেক কাজে লাগিয়েছি, পান করেছি, আমাদের জমি জামা ফসলাদি পান করেছে। আজকে এত কাছে আকাশ, তোমরাও তো পারো, একটু বৃষ্টি বর্ষণ করলে আমরা পানি পান করতাম, কলিজা ফেটে যায়। এই কথা বলা মাত্র কাফের, মুশরিক, গুনাহগারেরা এই চিন্তা করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে গর্জন দিবেন, বিদ্যুৎ চমকাবে, গর্জন হবে, মেঘমালা জমে যাবে। ওরা বৃষ্টি, মেঘ দেখে খুশি হবে, আর আশায় থাকবে বৃষ্টি হোক, আকাশ থেকে বৃষ্টি নামবে। এবার পাপী তাপী জাহান্নামীরা মন ভরে মহা আনন্দের সাথে বড় আশা নিয়ে ওই পানিটা পান করবে। আল্লাহর হাবিব বলেন, ওই পানিটা পান করা মাত্র ওই বৃষ্টির পানিতে এত তীব্র যন্ত্রণার, অ্যাসিড বিষাক্ত যন্ত্রণা থাকবে। ওই পানি পান করা মাত্র ওই জাহান্নামীদের নারী বুড়ি এগুলো গলে গলে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে, চিৎকার করে কাঁদবে আর বলবে, আফসোস, এই পানি কেন পান করলাম, পান না করাই তো অনেক ভালো ছিল। আর যখন আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা ধরো, তুমি পড়ো, কাফা বিনাফসিকা, তুমি তোমার জীবনে কি করেছো আর করনি, আলাইকা ইয়াউমা হাসিবা, আজকের এই দিনে আমি আল্লাহর কাছে তুমি হিসাব দাও। ওই পাপী তাপী, বেনামাজি, বেরোজগার হক আদায় করে নাই, সন্তানের হক আদায় করে নাই, সন্তানের হক নষ্ট করেছে, সন্তান মা বাবার হক আদায় করে নাই,
স্বামী স্ত্রী একে অপরের হক আদায় করে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই, রাষ্ট্রপ্রধান জনগণের হক আদায় করে নাই, নেতা তার এলাকার জনগণের হক আদায় করে নাই, আজান হলে নামাজে যায় নাই, এক কথায় বান্দা তার আল্লাহর হক আদায় করে নাই। ওরা চিৎকার করে কাঁদবে, পাগলের মতো হয়ে যাবে আর বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় হায় ও আল্লাহ, আজকে আমরা যদি মাটি হয়ে যেতাম, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। এই কথা কেন বলবে? কারণ হলো ওরা দেখবে গরু, ছাগল, কুকুর, বেড়াল, ওই প্রাণীগুলোকে তৈরি করা হবে, একটার থেকে আরেকটার প্রতিশোধ গ্রহণ করানো হবে, এরপরে এরা মাটি হয়ে যাবে, না জাহান্নাত না জান্নাত। এবার কাফেররা কাঁদবে আর বলবে আল্লাহ, এই সূর্যের তাপ, পানির তীব্র যন্ত্রণা, জাহান্নামের ভয়াবহ চিৎকার আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ, আমাদেরকে মাটি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে একবার জন্ম হয়েছ, মৃত্যু হয়েছে, ট্রান্সফার হয়ে গেছ, এবং তোমার এমন একটা জীবন শুরু হবে যেই জীবন আর কোনোদিন শেষ হবে না। এই জন্য আমার ভাইরা, হিসাব তো দেওয়াই লাগবে। ওইখানে হিসাব দেওয়ার আগে নিজে হিসাব করেন, কোন পথে জীবন ব্যয় করেছেন, কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে অর্থ ব্যয় করেন, কোন পথে যৌবন ব্যয় করেন, কোন পথে সন্তান চালান, নিজে চলেন, হক আদায় করেন কি করেন না, বান্দার হক, আল্লাহর হক, প্রতিবেশীর হক, আল্লাহর হক। যেখানেই ত্রুটি সেখানেই হিসাব দেওয়া লাগবে, প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের আযাব এত কঠিন আযাব, এত যন্ত্রণা, যেই আযাবের বর্ণনা ব্যাখ্যা দুনিয়ার কোন আলেম দিয়া প্র্যাকটিক্যালটা বোঝানো সম্ভব না। এটা বড় ভয়াবহ যন্ত্রণা। ওই দিন আল্লাহ কিতাবটা দিয়া হিসাব যখন নিবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা বারবার পড়ে শোনাবে, আন্নাল বান্দাকে পড়ে শোনাবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রব বড় কঠিন ভাবে তোমারে ধরবে, বড় শক্ত করে ধরবে। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর ধরা বড় মজবুত ধরা, লাশাদীদ, এর সে কঠিন আর কিছুই না। এই জন্য আমার ভাইয়েরা, তিনি রহমান হয়ে বসবে না, রাহিম হয়ে বসবে না। হিসাব যখন নেওয়া শুরু করবে তখন তিনি থাকবেন কাহার, তিনি হবেন বিচারক। এমন বিচারক হবে আল্লাহর ক্রোধ এসে যাবে, আল্লাহ তাআলার রাগ এসে যাবে। আল্লাহ তাআলা তখন ধমক দিয়া চিৎকার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের এই দিনের রাজত্ব কার? কোন মানুষ কোনো কথা বলবে না। মানুষগুলা আদম নবীর দিকে তাকাবে, আদম নবী ঈসা নবীর দিকে তাকাবে, ঈসা নবী আবার ইব্রাহিমের দিকে তাকাবে, ইব্রাহিম সহ সব নবী সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবে, যে আমরা জবাব দিতে পারবো না। আজকে আল্লাহ যে প্রশ্ন করেছে এই দিনের রাজত্ব কার, এই দিনের মালিককে, এই দিনের বিচারককে, আমরা জবাব দিতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জবাবটা দিয়ে দিবে। আদম আলাইহিস সালাম তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদবে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানিগুলো পড়বে, তাদের চোখের পানি যেন প্রশ্ন করতেছে, ও মুহাম্মদ, তুমি কেন জবাব দাও না? তুমি তো নবীদের নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, তুমি কেন জবাব দাও না? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক থেকেও পানিগুলো ঝরবে আর পড়বে, নবীও কোনো কথা বলবে না, মাথা উঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? কোনো জবাব নাই। নবীরাও কান্দে, মানুষগুলো কান্দে, আল্লাহ তার নবীর দিকেও তাকায় দেখবে, নবীও কান্দে। তৃতীয়বার আরো ক্রোধ নিয়া, আরো রাগ নিয়ে, আরো বিকট শব্দ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। ওই শব্দটা যদি আজকে একবার আল্লাহ তাআলা দিতেন, তাহলে পৃথিবীর সব কিছু ওই শব্দের বিকট আওয়াজে ভেঙে ফেটে চৌচির হয়ে যেত, সব বাস হয়ে যেত। তিনবার প্রশ্ন করে কোনো জবাব নাই, সবাই শুধু কান্দে, নবীরাও কান্দে,
রাসূলেরাও কান্দে, মানুষগুলো কাঁদতে কাঁদতে অস্থির, ফেরেশতারা আতঙ্কে ভূমিকম্পের মতো কাঁদে। কারণ আল্লাহর এমন রাগ, আল্লাহর এমন ক্রোধ আর দেখে না। এবার আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল কাহ্হার। শোনো, আজকের এই দিনে একমাত্র আমি আল্লাহ বিচারক, একমাত্র এই দিনটা আমার রাজত্ব, একমাত্র আমি রব। আজকের এই দিনে কারো কোনো কথা চলবে না, আমি যা বলবো তাই, আমি আল্লাহ যা সিদ্ধান্ত নিব তাই। আমার ভাইরা, ওই দিন সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে নবীজি বলতেছেন, বারবার আয়াতটা পড়ে আর কান্দে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। নামাজের মধ্যে যখন নবী আয়াত পড়তেন, নামাজের ভিতরেও কান্দে, একবার দুইবার তিনবার পড়তেন। যে আয়াতগুলা জাহান্নামের কঠিন আযাব, যে আয়াতগুলা জাহান্নামের সাথে সম্পৃক্ত, নবী নামাজের ভিতরেও ওই আয়াতটা পড়তেন আর কাঁদতেন, তিনবার করতে পর্যন্ত পড়তেন। আবার যে আয়াতটা জান্নাতের সাথে সম্পৃক্ত, ওইটাও কখনো কখনো তিনবার পড়তেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আয়াত পড়েও কাঁদেন, জাহান্নামের আয়াত পড়েও কাঁদেন, কারণটা কি? নবীজি বলে, সাহাবীরা শোনো, কোরআন তেলাওয়াতে, নামাজ আর গায়রে সালাত, সালাতের ভিতরে আর বাহিরে হোক, আমি যখন জাহান্নামের আয়াতগুলো পড়ি, আমি নবীর তখন বড় ভয় হয়, আমি আর সামনে যাইতে পারি না, ওই জাহান্নাম থেকে আমি নবী বাঁচতে পারবো কি না। ওই জাহান্নাম বড় কঠিন। এই জন্য আমি নবী কান্দি আর দোয়া করি, আল্লাহ আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য কোন হাদিসের মধ্যে আসছে, নবী জামাতে নামাজ পড়াইতেছেন, জাহান্নামের আয়াত পড়তেছেন, কান্দে একবার দুইবার আয়াতটা পড়ে নবী মনে মনে থাইমা পড়তেছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নিরান। ও আল্লাহ, আমার উম্মতের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবার যখন জান্নাতের আয়াত পড়তেন, নবী বারবার পড়ে আর কান্দে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ওয়া রিদাকা ওয়া জান্নাতাকাল ফিরদাউস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা, এরা জিজ্ঞেস করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা একদিন জিজ্ঞেস করতেছে, রাসূলুল্লাহ, আপনি আয়াতটা পরে খুব বেশি কান্দেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, এটা কোন দিন ধরবে আল্লাহ? এই দিনটা কোন দিন? আল্লাহর নবী বলে, ও খাদিজা শোনো, এই ধরাটা দুনিয়ার কোনো ধরা না, এটা পরকালের ধরা। ওই দিন আল্লাহর ধরাটা এত শক্ত, এত মজবুত, ওই ধরায় যে ধরা পড়ে যাবে, জাহান্নাম ছাড়া তার উপায় থাকবে না।